নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি চন্দ্রমুখী আলু কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নেব নুন দিয়ে। বিরিয়ানির আলুগুলো একটু বড় বড় কাটবেন। এটা ভালো করে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি চালটা ধুয়ে, বাসমতি চাল ধুয়ে, বিরিয়ানির চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা। আর পেঁয়াজটা কেটে আমি একটু নুন মাখিয়ে 15 মিনিট রেখে দেবো। পেঁয়াজটা থেকে জল বেরিয়ে গেলে ওটা ভেজে আমি বেরেস্তা তৈরি করে নেব। এই যে পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি। জলটা বের করে নিলে নুন মাখিয়ে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। বেরেস্তা আমার তৈরি করা হয়ে গেছে। এই চিকেনের মধ্যে আমি ঘরে পাতা টক দই দিয়ে দিলাম 4-5 চামচ। ফেটিয়ে নিয়ে টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ আদা দেব, আদা বাটা, আর 1.5 চামচ রসুন বাটা দেব। এই যে রসুন বাটা দিচ্ছি 1.5 চামচ। এরপরে আমি কিছুটা ওই বেরেস্তা এর মধ্যে দিয়ে দেব। বেরেস্তা দিয়ে আমি এরপর বাকি মশলাগুলো একে একে দেব। নুন, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। এবার জিরে গুঁড়ো, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা বেশি না, অল্প যেন হয়, মাংসটা খেতে ভালো লাগবে সেই রকম। আর 3টে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর দেব বিরিয়ানি মশলা, আর কিছুটা পুদিনা পাতা দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে ঘন্টাখানেক ম্যারিনেট করতে দেবো। যেমন মাখা হয়ে গেছে, 1 ঘন্টা ম্যারিনেট করতে দেবো। আর এখানে ভাতটা করার জন্য আমি গোটা গরম মশলা নিয়েছি। বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস, জয়িত্রী আর সাজিরে। এগুলো আমি ডেকচিতে জলটা গরম করে ওইগুলো দিয়ে, চালটা দিয়ে, আর এর মধ্যে নুন, একটু সাদা তেল আর 1/2 পাতিলেবুর রস দিয়ে ভাতটা করে নেব। ভাতটা কিন্তু আমি পুরো সিদ্ধ করব না, 80% করব, তারপরে দমে বসাবো। ওই জন্য 80% ভাতটা করব। আমার এই বিরিয়ানি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বছরে আপনারা এই বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। দেখবেন খুব সহজে খুব ভালো বিরিয়ানি তৈরি করা যায় ঘরেই। ভাতটা আমার হয়ে গেছে, মাছ ঝাড়িয়ে রেখে দিয়েছি। এবার যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল ওর মধ্যেই আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনটা এর মধ্যেই কষিয়ে নেব। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল, চিকেনটা নরম হয়ে গেছে অনেকটাই। তেলের ওপরে নাড়াচাড়া করতে করতে আরও নরম হয়ে যাবে। আমরা তো বাইরে থেকে কত বিরিয়ানি কিনে খাই, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খেতে খুব সুস্বাদু হয়, দোকানের থেকেও ভালো লাগে খেতে। এই যে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি অনেকটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম।
দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রেখে দেবো। চিকেনটা আমার তৈরি হয়ে গেছে একদম। এবার একটা ডেকচিতে এবার দমে বসাতে হবে বিরিয়ানিটা। এবার একটা ডেকচিতে নিচেটায় ঘি দিয়ে এবার আমি যে ভাতটা 80% করে রেখেছিলাম, ভাতটা সিদ্ধ, ওইটা একটা লেয়ার দিতে হবে। গরম মশলাগুলো তুলে ফেলে দেবেন। মানে এর মধ্যে দেখা গেলে তো কীরম লাগবে হাতের সামনে, তেলে ফেলে দেবেন। এবার কিছুটা ভাত দিয়ে তার উপরে কিছুটা মাংস দেব। কিছুটা চিকেন দিতে হবে। আর ওই যে নুন দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে মাংসের সাথে এটা কষাতেও পারেন, আমি আর কষাইনি, আমি এমনি সিদ্ধ করে রেখেছি, এর মধ্যেই দমে বসাচ্ছি। এরপর বেরেস্তা দিলাম কিছুটা, আবার কিছুটা ভাতটা দেব। ভাতটা দিয়ে আবার কিছুটা মাংস দিতে হবে। এই যে বাকি চিকেনটা আমি এই ভাতের ওপরে দিয়ে দেব। দিয়ে বাকি যে কটা আলু ছিল সেই আলুগুলোও আমি এর ওপরে দিয়ে দেব। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি যেটুকু বেরেস্তা বাকি ছিল ওটা একটু দিলাম কিছুটা, তারপরে যেটুকু ভাত বাকি আছে ওইটা পুরোটা এর ওপরে দিয়ে দেব সমানভাবে। দিয়ে সব লেয়ার হয়ে গেল। এবার আমি এর ওপরে কিছুটা ঘি দেব, বড় 1 চামচ ঘি দিয়ে বেরেস্তা দেব যেটুকু বাকি আছে। আর বিরিয়ানি মশলাটাও দেব। এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আমি। গোলাপ জল দিলাম 2 চামচ, আর কেওড়া জলও 2 চামচ দিয়ে দেব। গোলাপ জল আর কেওড়া জল দিলে গন্ধটা খুব সুন্দর হয়। গোলাপ জল কেওড়া জল দেওয়া হয়ে গেলে এবার বাকি বেরেস্তাটা দিয়ে দেব। দিয়ে আমি একটু কিছুটা পুদিনা পাতা হাত দিয়ে ছিঁড়ে এর ওপরে দিয়ে দেব। পুদিনা পাতা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় বিরিয়ানির। এই যে খেতেও খুব স্বাদ হয়। সব শেষে আমি গরম দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম, ছেঁকে রেখেছিলাম ভিজিয়ে। এবার গ্যাসে একটা চাটু বসিয়ে চাটুটা গরম হয়ে গেলে খুব ভালো করে তার উপরে ডেকচিটা বসিয়ে ঢাকা দিয়ে একদম গ্যাসটা সিমে করে আমি এর ওপরে একটা শিল
চাপা দিয়ে 1/2 ঘন্টা দমে বসাবো বিরিয়ানিটা। 1/2 ঘন্টা বাদে আমি খুলে আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেছে। একদম সিমে করে রাখবেন কিন্তু 1/2 ঘন্টা। চালটাও পুরো সিদ্ধ হয়ে যাবে আর কি, ভাতটা পুরো তৈরি হয়ে যাবে। আর মাংসগুলো সিদ্ধ তো রান্না করতে করতে হয়ে গেছিলো, আরও সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে একদম। এই দেখুন আমার চিকেন বিরিয়ানি রেডি।